ভালো আছো, তোমাদের সাথে আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমরা যদি নতুন দেখো প্লিজ চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল টুং 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 করে বাজিয়ে দিও, কারণ কি আমার ভিডিও নোটিফিকেশন যাতে তোমরা সবার আগে দেখতে পাও। তো আজকে হচ্ছে ফাইনালি আমাদের এখানে বাসন্তী পুজো স্টার্ট হয়ে গেছে। আজকে হচ্ছে অষ্টমী আর আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি, এখন সেখানে যাব মায়ের দর্শনে। তো ভিডিওটা বন্ধুরা তোমরা দেখতে থাকো ফার্স্ট টু লাস্ট, আর বিষয়টা ভাট না ওকে। আজকের ভিডিওটা চলো জলদি শুরু করা যাক। আমাদের কেমন লাগছে সেটা তো অবশ্যই জানিও তোমরা। কতটা এক্সাইটমেন্ট একটু বলে দাও। হিপ হিপ হুররে, চলা যায় রে जहां नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न गाए रे, दिशाहारा केमन बोका মনটা রে। আর এই হলো আমার বাসন্তী মা। কতদিন ধরে ওয়েট করে থাকি এই দিনটার জন্য, যে কবে দুর্গা মা আসবে আর কবে বাসন্তী মা আসবে। বাসন্তী মায়ের মধ্যে কিন্তু আমি দুর্গা মায়ের কোনো কিছুই আলাদা দেখি না, বলতে পারো বাসন্তী মা আর দুর্গা মা দুজনেই এক। তো যাই হোক, এখানটায় এই যে এখন আরতি শুরু হবে, তার জন্য সবাই এখানে বসে আছেন, ঢাকি কাশি সবাই। তো এখান থেকে মাকে দেখে এত মায়ের অপরূপ রূপে মুগ্ধ হয়ে গেছি যে তোমাদেরকে আর কি বলবো। সত্যি কথা বলতে মায়ের মুখটা সত্যি অসাধারণ ছিল, কি মিষ্টি না দেখতে লাগছে আজকে মাকে। এতদিন পর দুর্গা মাকে কাছে পেয়ে এত ভালো লাগছে তার বলে বোঝাতে পারবো না। তাই আর একটু লেট না করে চটজলদি কিন্তু চলে এসেছিলাম সন্ধ্যায়। এসেই দেখি এই যে ব্রাহ্মণ চলে এসছে। আমি তো ভাবলাম মায়ের পুজো দেখতেই পাবো না, কিন্তু না, এখানে এসে দেখি মায়ের পুজো এখনও শুরুই হয়নি। ব্রাহ্মণ চলে এসছে, এবার ব্রাহ্মণ ঠাকুর এখানে পুজোটা স্টার্ট করবেন, আর দেন তারপরে হচ্ছে আমাদের সন্ধ্যার আরতিটাও স্টার্ট হবে। আর আমার এই যে তম্পা বাবা এসেছে, আরও একটা মা এসছে, আরেকটা মা এসছে, মানে দুটো ছোটো মা এসছে, আর আমার এই যে ছোটো বাবা এসছে, আর আমার একটা কালো মা এসছে। এই কজনই মিলেই আজকে এসেছিলাম। আমার বাবা কিন্তু এখানটায় এখন কাসর বাজাচ্ছে। আর চলো, বাবার বাজানোর তো অতটাও ভালো হচ্ছিল না, তাই আমি একটু হাত দিয়ে দিলাম। পুজোর জন্য কিছু সামগ্রিক প্রয়োজন, সেজন্যই সেগুলো আনতে বাজারে পাঠানো হয়েছে। আর ব্রাহ্মণ এখানে এই যে সমস্ত কিছু দেখাশোনা করে নিচ্ছিল যে কি কি লাগবে, কি কি এখানে আছে। তারপরে এই যে আমার বাবার আবারও বাজানো স্টার্ট। বাবাকে এবার একাই ছেড়ে দিলাম, কারণ বাবা অনেকক্ষণ ধরে ওয়েট করছে একা কখন কাসর বাজাবে, তাই ছেড়ে দিলাম। আর আমি এখানটায় গরমের মধ্যে একটু হাওয়া খাচ্ছিলাম, কারণ কি এত প্রচণ্ড গরম পড়েছে কি আর বলবার। ওই যে আমার মা দাঁড়িয়ে রয়েছে। চলো, এটা হচ্ছে আমাদের স্টেজ, আর এখানে চলছিল খাই প্রতিযোগিতা। একটুখানি পরে কিন্তু এখানে প্রোগ্রাম স্টার্ট হবে। আজকে কি প্রোগ্রাম? আজকে হচ্ছে সাংস্কৃতিক প্রোগ্রাম, মানে বাচ্চাদের নাচ। কথা বলতে বলতে এই যে এখানে নাচ স্টার্ট হয়ে গেছে, কিন্তু দুর্ভাগ্যবশত এতটাই ভালো একটা গানে নাচ হচ্ছিল, তো তোমাদেরকে সেই সংটা দিতে পারলাম না, কারণ কি এখানে কপিরাইট ক্লেম চলে আসতো। আজকে আরেকটা কথা তোমাদেরকে বলি, আমাদের এই স্টেজে যে সমস্ত বাচ্চারা নাচ করছে সবাই কিন্তু নতুন, ছোট বড় যে কটা বাচ্চাই নাচ করেছে সবাই নতুন। আজকেই হচ্ছে তাদের ফার্স্ট স্টেজ প্রোগ্রাম। এত ভালো নেচেছে, নিখুঁত, মানে কোনো জায়গায় ধরার কোনো জায়গাই নেই যে এরা আগের থেকে কোনো রকমে কোনো কিছু প্রিপারেশন নেয়নি। জাস্ট দুদিনে নাচটা তোলা, আর দেন আজকে দেখো কি সুন্দরভাবে ওরা প্রেজেন্ট করেছে। এত ভালো লাগলো কি বলবো। আর সব থেকে ভালো লাগলো আমার এই ছোট বুনুটির নাচ, এত কিউট। সত্যি কথা বলতে ক্যামেরাটা এতটাই বাজে যে কারণে তোমাদের সাথে সেরকমভাবে প্রেজেন্ট করতে পারছি না। তারপর ক্যামেরাটা বারবার রিফ্রেশ হচ্ছে, জানি না কি প্রবলেম হচ্ছে। যাই হোক, এখানে কিন্তু প্রচুর লোকজন এসেছে, মানে সব আমাদের গ্রামের লোকজন বলতে পারো। আর সব থেকে বড় কথা, এই যে বনুটা এখন নাচ করছে, আর ওই যে পিছনে আমার আর একটা বন্ধু, এই বনুটার নাচও কিন্তু জাস্ট অসাধারণ ছিল। সাঁওতালিদের নাচগুলো আমি সত্যি কথা বলতে আমার নিজের একান্তে ভীষণ ভালো লাগে, ভীষণ পরিমাণে এনজয় করি। নিজেরও ছোটোবেলার থেকে ইচ্ছা ছিল নাচ শেখার, কিন্তু পরিস্থিতি আর বাড়ির প্রবলেমের কারণে হয়তো সেটা হয়ে উঠতে পারিনি। কিন্তু সত্যি কথা বলতে এই সমস্ত নাচ দেখলে না নিজে আর ঠিক থাকতে পারি না, এরকম একটা বিষয়। আমিও তার তালে তালে একটু নাচ করেই নিয়েছিলাম। যাই হোক, সেটা পরের বিষয়, পরে কখনো তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করব, বেশ মজাদার বিষয়। তো যাই হোক, তারপরেই কিন্তু এই যে আমাদের গ্রামের এই একটা বুনুর নাচ স্টার্ট হয়েছে, সত্যি খুব সুন্দর।
ক্লাসিক্যাল ডান্সগুলো আমার কাছে সবথেকে বেশি মন ছুঁয়ে যায়। সত্যি কথা বলতে আজকের এই প্রোগ্রামটা দিয়ে স্টার্ট হলো, এরপরে কিন্তু আরও প্রোগ্রাম রয়েছে, বাউল, ডান্সাঙামা, ওগুলো যতটা না আমার ইন্টারেস্ট, এই সমস্ত ক্লাসিক্যাল ডান্স বলো, এই সমস্ত জিনিসে বাচ্চাদের নাচ আমি বেশি করে এনজয়মেন্ট করি। তোমরা কে কি আমার সাথে একমত অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও। আর আজকে এই বুনুর নাচ দিয়ে আমি আমার ভিডিওটা শেষ করব। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তো কমেন্টে জানাবে। আর তোমরা যারা আমার শর্ট দেখতে চাও অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে ইনস্টাগ্রামে, সেখান থেকে একবার চেক আউট করতে পারো। আর ফানি ভিডিও দেখার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করো, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো।